হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধু, আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা, বেদ, পুরাণে লেখা কথাগুলি আজকের সময়ে কতটা প্রাসঙ্গিক। পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ, পুরাণ, গীতা, রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয়, সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায়। তার শরীরে এবং তার বাড়িতে পজিটিভ এনার্জি উৎপন্ন হয় এবং নেগেটিভ এনার্জি দূরে চলে যায়। তাই তার মনের সকল ইচ্ছা পূরণ হয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে সুরাপানজনিত পাপ, স্বর্ণ হরণাদি পাপ এবং দ্বিজগণের পাপ ও তার ফল বর্ণন। তো আসুন শুরু করা যাক। অনন্তর ধর্মরাজ মধুর বচনে ভগীরথে কহিলেন, শুনো এক মনে। গণকের অন্ন খায় সেই মূঢ়মতি, গণিকার অন্ন খেলে যাহা হয় গতি। দেবলের অন্ন যথা করয়ে ভক্ষণ, কিংবা পতিতের অন্ন খায় যেই জন উপাসনা পরিত্যাগ করে, সুরাজন্য পাপ ভাগী তাহারা সংসারে। সুরা পান করে ভূমে যে কোন রমণী, তাহার সংসর্গ কইলে ওহে নৃপমণি। সুরাপান জন্য পাপ তাহারে আক্রমে, শাস্ত্রের প্রমাণ এই কহিত অবস্থানে। শূদ্র দ্বারা সমাহত হয়ে যে ব্রাহ্মণ, অনুজ্ঞাত হইয়া যে বিপ্রের নন্দন। শূদ্র গৃহে গিয়ে যেই মন সুখে খায়, সুরাপান জন্য পাপ আক্রমে তাহায়। সর্বধর্ম ত্যাগ করে যেই অভাজন, সর্বকর্মহীন হয় সেই নরাধম। সুরাপান জন্য পাপ আক্রমে তাহারে, তাহার দুর্গতি বড় নরক মাঝারে। সুরাপান মহাপাপ শাস্ত্রের বচন, দেবতারা পান কইলে পায় পাপ মন। অতএব সুরাপান ব্যাধি সম হয়, সুজন ব্যক্তি সুরা পান না করয়। সংসারের জ্বালা বার্তা কর্ণে প্রবেশিলে, মানসিক বিভ্রান্ত হয়ে সেই কালে। যদি কেহ ভক্তিমান সুরা পান করি, জাগতিক যন্ত্রণা হইয়া বিশ্বরী। সর্বদাই হরি প্রেমে উন্মত্ত হয়, পাপ আসি তারে নাহি পরশ করয়। সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত শ্রীহরির নাম, তার নামে মুক্ত হয়ে পায় মোক্ষধাম। সুধায় বিষ, বিষে সুধা জানিবে অন্তরে, একমাত্র হরি ভক্তি সর্ব পাপ হরে। হরি নাম ভজ জীব আর সব মিছে, পলাইতে পথ নাই যম আছে পিছে। ভগীরথে ধর্মরাজ কহে পুনরায়, শুনো হে অযোধ্যা মণি বলি হে তোমায়। স্বর্ণচুরি মহাপাপ বিদিত ভুবনে, সেই কথা প্রকাশিব শুনো এক মনে। ঘোরতর শাস্তি ভোগ সেই পাপে হয়, বিস্তর করিয়া তার দিব পরিচয়। যেসব পাতক ভূমে কইলে অনুষ্ঠান, সেই সব হয় স্বর্ণ চুরির সমান। সংক্ষেপে বলি তাহা তোমার গোচরে, মন দিয়া শুনো নৃপ একান্ত অন্তরে। চৌর্যবৃত্তি মহাপাপ অতি ঘোরতর, সে পাপে বসতি হয় নরক ভিতর। বহুমূল্য রত্ন যদি করয়ে হরণ, যেই পাপ হয় তাহে শুনো নরোত্তম। কন্দমূল ফল তৃণ হরণ করিলে, সেই পাপ জন্মে তার জানিবে অন্তরে।
পট্টবাস ঔর্ণবাস কর্পূর কস্তুরী ফল পুষ্প দধি দুগ্ধ যদি করে চুরি ঘৃত মধু চুরি করে অথবা চন্দন স্বর্ণ হরণের পাপে মজে সেই জন যতিক সুগন্ধি দ্রব্য যেই জন হরে তাম্র সীসা আদি ধাতু হতে হর্ষ ভরে রুদ্রাক্ষ প্রভৃতি দ্রব্য করয়ে হরণ কিংবা ধান্য হরিলয় যেই নরাধম স্বর্ণচুরি মহাপাপে মজে সেই দুরাচার তাহার যাতনা নৃপ কি বলিব আর দুহিতা ভগিনী কিংবা পুত্র বধূ হরি যে জন সন্তোষ লভে সুখেতে বিহরি রজস্বলা নারী সনে করয়ে রমন কিংবা সে নারীতে রত থাকে অনুক্ষণ হেনে জাতি নারী লয়ে যে জনে বিহরে সর্বদায় রত থাকে পরদার তরে বন্ধু ভার্যা ভাতৃ ভার্যা করয়ে হরণ বিশ্বস্তা নারীর সহ করয়ে রমন গুরুপত্নী হরণেতে যেই পাপ হয় সেই পাপে মজে তারা নাহি কো সংশয় অকালেতে কোনো কর্ম করে যেই জন বেদ পুরাণেতে শ্রদ্ধা না রাখে কখন পিতৃযজ্ঞ পরিত্যাগ করে অবহেলে তপস্বীর নিন্দাবাদ করে কুতহলে জ্যোতির করয়ে নিন্দা সদা সর্বক্ষণ মহাপাপী বলি তারা বিদিত ভুবন অন্তিমে তাহারা যায় নরকে নিশ্চয় গুরুপত্নী হরণের পাপে মগ্ন হয় বহুবিধ মহাপাপ আছয়ে এমন কীর্তন করিয়াছে পরমর্ষিগণ পরম তত্ত্বজ্ঞ যত তাপস নিকর বর্ণন করিয়া গেছে শাস্ত্রের ভিতর সেই সব পাপ হয় অতি ভয়ঙ্কর নিষ্কৃতি নাহিক তাহে ওহে নৃপবর অসংখ্য প্রায়শ্চিত্ত যদি সেই করে তথাপি নিষ্কৃতি নাহি লোভিবারে পারে শূদ্র স্পৃষ্ট শিবলিঙ্গ যে করে পূজন সেই রূপ নারায়ণে পূজে যেই জন কঠোর যাতনা যত আছে মমপুরে সেই দুরাচার তাহা উপভোগ করে যতদিন গ্রহ কক্ষ থাকে সংসারে থাকে তারা ততদিন নরক মাঝারে তারা নাহি কোনো মতে লভ হয়ে নিস্তার শাস্ত্রের প্রমাণ যাহা শুনো গুণাধার পাষণ্ড যেই লিঙ্গে করয়ে পূজন তাহাকে প্রণাম যদি করে কোনো জন পাষণ্ড প্রাপ্ত হয় সেই মূঢ়মতি কহিনু নিগুড় তত্ত্ব ওহে মহিপতি বেদ বেত্তি সর্বশাস্ত্র বিশারদ জন আভির পূজিত লিঙ্গে করিলে পূজন নরকেতে যায় সেই নাহিক সংশয় শাস্ত্রের বচন এই ওহে মহোদয় নারী জাতি যেই লিঙ্গে করয়ে পূজন কিংবা যেই নারায়ণে করয়ে অর্চন সেই লিঙ্গে সে হরিরে যদি পূজা করে রৌরব নরকে গিয়া কষ্ট ভোগ করে কোটিকুলে পরিবৃত হয়ে সেই জন আকল্প নরক কষ্ট করয়ে ভুঞ্জন শুনো হে নরপতি বলি হে তোমারে যে লিঙ্গ স্থাপিত হয় বিধি অনুসারে বিপ্র দ্বারা বেদ মতে যে হয় স্থাপন তাহা নাহি নারী জাতি করিবে স্পর্শন শূদ্রগণ তাহা নাহি কখনো স্পর্শিবে স্পর্শিলে সেই লিঙ্গ পতিত হইবে উপবিতা নহে সেই দ্বিজর নন্দন নারী জাতি কিংবা শূদ্র হয় যেই জন শিবলিঙ্গে নারায়ণে তাহারা কখন স্পর্শ না করিবে ভ্রমে ওহে নরোত্তম তাই আমি বলিতেছি শুনো নরবর শাস্ত্রম আচারহীন যেই কোন নর আভির পাষণ্ড কিংবা শূদ্র যেই হয় তারা যেই লিঙ্গ পূজে ওহে মহোদয় কিংবা যেই নারায়ণে করয়ে পূজন তাহারে পূজিবে না অন্য কোন জন যদিও ভ্রম বসে পূজে অন্য কোন নর মগ্ন হয় মহাপাপে শুনো নরবর এত বলি পুনঃ কহে ধর্ম মহামতি শুনো শুনো মন দিয়া ওহে নরপতি হিংসা দেশ করে যারা বিপ্রের উপরে কিংবা শূদ্র নারীগত হয় হর্ষ ভরে শূদ্রের অন্নেতে করে জীবন ধারণ বিশ্বাসঘাতক কিংবা কৃতজ্ঞ যে জন মহাপাপী বলি তারা বিদিত সংসারে
তাদের দুর্গতি বলো কি কহি তোমারে, বরং ব্রহ্মঘাতীগণ লভয়ে মুকতি, কিন্তু তাহাদের কভু না আছে নিষ্কৃতি। শিব নিন্দা বিষ্ণু নিন্দা করে যেই জন, বেদের করয়ে নিন্দা যেই অভাজন। অথবা গুরুর নিন্দা করে হর্ষ ভরে, সৎ কথা বিরোধী হয় যাহারা সংসারে। ইহলোকে পরলোকে সেই সব জন, কভু নাহি পায় সুখ ওহে নরোত্তম। যে দ্বিজ প্রবেশ করে বৌদ্ধের আগারে, যদি শত প্রায়শ্চিত্ত সেই জন করে, তথাপি তাহার নাহি কিছুতে উদ্ধার। এই তো শাস্ত্রের বিধি বেদের বিচার। বৌদ্ধগণ বেদ নিন্দা করে অনুক্ষণ, এহেতু পাষণ্ড বলি তাহারা গণন। যেই দ্বিজ ভক্তি করে বেদের উপরে, মুক্তি লাভ বাঞ্ছা যারা আছো এ অন্তরে। বৌদ্ধালয়ে সেই নাহি বসিবে কখন, পাষণ্ডের মুখ নাহি করিবে দর্শন। শাস্ত্রেতে লিখিত আছে ওহে মহীপতি, বৌদ্ধ গৃহে পশে যেই দ্বিজের সন্ততি। জ্ঞানে বা অজ্ঞানে পশে বৌদ্ধের মন্দিরে, নিস্তার নাহিক তার কদাচ সংসারে। কোটি কল্প নরকেতে রহে সেই জন, শাস্ত্রের বচন এই ওহে নরোত্তম। এই রূপ পাপ যত আছো এ সংসারে, প্রায়শ্চিত্ত নাহি তার কভু কোনো কালে। প্রশান্ত গভীর কিংবা প্রভুর বদন, শঙ্খ চক্র গদাধর অতি বিমোহন। বামে তার লক্ষ্মী দেবী লোকের জননী, কিরাট কুণ্ডলধারী প্রভু চক্রপাণি। নানা অলঙ্কারে শোভে দিব্য কলেবর, শ্রীবৎস অঙ্কিত বক্ষ অতি মনোহর। পীতাম্বর কোটি তটে আছে পরিধান, কৌস্তব দ্বারায় কিংবা হয় শোভামান। সুরাসুর মুনিগণ চরণের তলে, প্রণত হইয়া আছে দৃঢ় ভক্ত বলে। অনন্ত অপরাজিত ভক্ত বৎসল, অনাদি নিদান সেই প্রভু গদাবল। বরাভয় প্রদতার অপূর্ব মূরতি, হৃদয়ে করয়ে ধ্যান যেই মহামতি। মঙ্গল লাভেতে ক্ষম সেই জন হয়, সন্দেহ নাহিক তাই ওহে মহোদয়। জগতের সৃষ্টিকর্তা সেই বিশ্বেশ্বর, রক্ষাকর্তা লয় কর্তা শুনো মহিধর। করিলে ভজনা তারে ভক্তি সহকারে, সিদ্ধ হয় মনোরথ জানিবে সংসারে। কামনা সাফল্য লাভ অবশ্যই হয়, শাস্ত্রের বচন তাহা মিথ্যা কভু নয়। অন্তর্যামী পরিপূর্ণ নিত্য নিরঞ্জন, পরব্রহ্ম হন সেই দেব নারায়ণ। শুনিতে মহিমা তার ওহে নরপতি, হয়েছ যখন তুমি সমৎ সুখমতি। সুনিশ্চয় হও তুমি মহাপুণ্যবান, নাহি ভূমে ধর্মনিষ্ঠ তোমার সমান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।